এসে গেছে আমার মালিক, গাছে জল দিতে। এই যে কালকে নতুন নতুন গাছ নিয়ে আসছি। এই যে শালুক পদ্ম, এটা ওইটা কি গাছ? এটা স্থলপদ্ম। গাঁদা নিয়ে এসছি এরকম বড় সাইজের, ইনকা গাঁদা। ইনকা গাঁদা। তারপরে এটা আছে তোমার চন্দ্রমল্লিকা। চন্দ্রমল্লিকা। এটা আছে স্ট্রবেরি গাছ। নিয়ে আসো, গাছে নিয়ে আসো স্ট্রবেরি গাছ তো দেখায়। এই যে এটা হলো স্ট্রবেরি গাছ, তো বসিয়েছি, তো ফল হলে আপনাদেরকে অবশ্যই দেখাবো। এটা কি গাছ? এইগুলো তো আগের। এটা কি গাছ? এটা হলো যে মাধবীলতা। মাধবীলতা, ভুলে গেছি। এখানে আছে ডালিয়া। কই ডালিয়া? এগুলো কালকে নিয়ে আসা হয়েছে, বসানো হয়েছে। এখানে ড্রাগন গাছটা বড় হয়ে গেছে, আর এই যে এই গাছটা ফুল ফুটে গেছে। এটা কি গাছ? ঠান্ডা ঠান্ডা ওয়েদার পড়েছে তো ফুল ফুটে গেছে। গাছটার নাম বলো বন্ধুদের। গাছটার নাম হলো যে কাগজ ফুল। কাগজ ফুল আমরা বলি, না হলে ব্রোগেনভিলিয়া। ব্রোগেনভিলিয়া। আচ্ছা আচ্ছা আচ্ছা, এইদিকে আসো, দেখো জবা। জবার কত রকম ভ্যারাইটিস আছে। এটা হলো একটা জবা, এটা হাতের মধ্যেই ধরে যাচ্ছে। এটা হলো যে পঞ্চমুখী জবা। না, এটা থোবা জবা। থোবা, আচ্ছা থোবা। এই যে এই জবাটা দেখুন, এইটুকু গাছে 6টা ফুল হয়েছে। এই গাছটাকে দেখলেই মনটা সার্থক হয়ে যাবে যে হ্যাঁ আমি পেরেছি যত্ন নিতে। ফুলের সাইজগুলো এখনো পুরোটা ফুটেনি। ফোটেনি এখনো, যত বেলা বাড়বে আস্তে আস্তে ফুটবে। সকালবেলা যত বেলা বাড়বে, রোদ বাড়বে, তত ফুলটা ফুটে যাবে। আর এটা হলো তো সাদা জবা, দেখতেই পাচ্ছেন অসংখ্য হয়েছে। এই যে রাধা জবাটা। এটা হচ্ছে রাধা জবা, এগুলো অনেক হয়েছে। এদিকে আছে একটা জবা, সেটা আবার হাতে ধরবে না, এতটাই বড়। এই যে নুয়ো এই যে মুখের সমান তোমার। মুখের সমান। এদিকে করো, কাছে যাও, এদিকে করে ফুলটাকে তুমি কাছে যাও। মুখটা সমান পুরো, মুখটা সমান। তো হয়তো ফোনে বোঝা যাচ্ছে না। এখানে প্রচুর একটা গাছ বড়। কিনেছি, তো ফুলটা দেখে খুবই ভালো লাগলো। এখন আপাতত একটা কিনেছি, যদি গাছটাকে যত্ন নিয়ে ফোটাতে পারি, আমার ইচ্ছা আছে এরকম যতগুলো কালার আছে ততগুলো বসাবো। ঠিক আছে, এই যে এটার নাম জানি না, কে কে জানো কমেন্ট করে জানাবে। তুমি বলছো কেন? জিনিয়া। এই জিনিয়া নয়, জারবেরি। জারবারা, জারবারা না জারবেরিয়া, যাক ওইটা জিনিয়া না, সরি। কুড়িও আছে, একটা কুঁড়ি আসছে। একটা কুড়ি এসছে। এটা অনেকদিন থাকবে বললো ওরা। আর এই যে এখানে তোমার এইগুলো শীতের ফুল, এগুলোই নিয়ে আসে। ডালিয়া আছে, ইনকা গাঁদা আছে, গাঁদা আছে, আপাতত এগুলোই আছে। তো রঙ্গন আছে। শীত পড়লে তো এটা আগে বসানো, তো কুড়ি চলে আসছে, প্রচুর কুঁড়ি আসছে, দেখে নিন। কুড়ি আসছে। উপরে একটা আছে, ওটা ফুলও ফুটেছে একটা ঝাড়। এটা হচ্ছে আমার জবা। জবা গাছটা শুধু একবার আপনারা দেখুন, আপনারা কুঁড়ি গুনে শেষ করতে পারবেন না। কুঁড়ি যেন সেই অন্য ফুলের মতো থোকা হয়ে আছে। অ্যাকচুয়ালি সে পিঙ্ক কালার, একদম হালকা পিঙ্ক কালারের জবা। আর এটা হলো ইয়ে কালারের, আমাদের দেশি জবা। দেশি জবা কিন্তু মাটি মাটি কালারের জবা একটা। আর এটা হলো যে পঞ্চমুখী জবা, ওটা আচ্ছা, একটা। এই গাছটার নাম ভুলে গেছি, আপনারা যদি কেউ জেনে থাকেন এইটা কি গাছ, তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আমার গোলাপ গাছটা ফুল হয়েছে, দেখাবো না? অবশ্যই দেখাবো। গোলাপের এখনো বেশি ভ্যারাইটিস আনা যায়নি, ওটাকে নিয়ে আসার চেষ্টা আছে, এখনো মানে ওখানে গাছ আসেনি, ওই জন্য আপাতত আগেরগুলোই আছে। এই যে এটা কুড়ি এসেছে, এটা ফুটবে। এটা পরশু ফুটেছে, কালারটা এরকম হয়ে গেছে, একটু কালারটা চটে গেছে, অনেকদিন হয়ে গেছে তো। আর এখানে এটা ফুটেছে, এটা আজকেই ফুটেছে। অ্যাকচুয়ালি এটা যে গোলাপের যে গন্ধটা এই ফুলটাতে আছে, আর এটাতে থাকে না, এটাতে নেই। আর তোমার পেছনে ওটা কি গাছ?
এটা হলো যে অ্যাকচুয়ালি মুরগি ঝাপা, যেটা সবাই বলে। এর আমি অরিজিনাল নাম জানি না, তো আমরা মুরগি ঝাপা বলেই এটাকে পরিচিত। তো এটা কালারটা দেখুন, কোনো গন্ধ নেই, কিন্তু কালারটা এত সুন্দর। এখনো 4 ভাগের 1 ভাগও ফুটেনি, আস্তে আস্তে প্রত্যেকটা ফুল বড় হবে। নিচে আছে, নিচে ফোটেনি, নিচে আওতা বলে ওই জন্য ফোটেনি। ওপরেগুলো খুব সুন্দর হয়ে গেছে। এটা একটা, ওখানে একটা আছে। এখনো গাছ আছে 2-3টে, কিন্তু এখনো ফুল আসেনি। আর এখানে একটা গাঁদা আছে, এই গাঁদাটা ফুটা। মন খারাপ হয়ে যাচ্ছিলো যে গাঁদাগুলো কবে ফোটাবো, ওই জন্য একটা ফোটাই নিয়েছি, যাতে এসে দেখে মনটা একটু ভালো হয়ে যায়। আর এখানে এই যে ড্রাগন গাছটা হচ্ছে মোটামুটি, ওকে খাবার দেওয়া আর হয়েছে। তোমার পেছনে ওটা তো দেখিয়ে দিয়েছো আগের থেকেই। হ্যাঁ, এটা দেখিয়েছি। তো এরকম গাছও আনার ইচ্ছা আছে, আর কত রকমের কালারের আছে দেখে। ঠিক আছে, চলুন আজকের মতোই এখানে ব্লগটা শেষ করলাম। টাটা।